একগুচ্ছ সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। সাংবাদিকতার জন্য যোগ্যতা ও বেতন কাঠামো নির্ধারণ এবং একটি প্রতিষ্ঠানের একটি মিডিয়ার মালিকানা রাখার মতো সুপারিশ রয়েছে তাতে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য, কিন্তু বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমের নতজানু ও আজ্ঞাবহ ভূমিকার কারণে ফ্যাসিবাদ আরও প্রলম্বিত হয়। তাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রয়োজনীয়তা দেখা দেয় গণমাধ্যম সংস্কারেরও। আজ শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে সাংবাদিকদের প্রবেশ পদের ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেডে করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে কমিশন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন শুরু হয় ২২,০০০ টাকা থেকে। এর সঙ্গে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা যোগ হয়। সব মিলিয়ে এই বেতন হয় ৩৫,০০০-এর বেশি। কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, শুধু সাংবাদিক নয়, সম্পাদক ও প্রকাশকের যোগ্যতা কি হবে সেই ৩টি বিষয়েও কথা বলেছে প্রতিবেদনে। তারা বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক হতে হবে। এক্ষেত্রে তারা একটি শর্তও যুক্ত করেছেন, সেটি হল ১ বছর শিক্ষানবিশ থাকার পর পূর্ণ সাংবাদিকের মর্যাদা পাবেন তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে আরও বলা হয়েছে, একই কোম্পানি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা উদ্যোক্তা যাতে একই সঙ্গে একাধিক গণমাধ্যমের মালিক না হতে পারে, সেজন্য বিশ্বের বহু দেশে ক্রস ওনারশিপ নিষিদ্ধ করা হয়েছে। যেমন টেলিভিশনের মালিক সংবাদপত্রের মালিক হতে পারেন না, বা সংবাদপত্রের মালিক টেলিভিশন চ্যানেলের মালিক হতে পারেন না। যেসব কোম্পানি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবার একই সঙ্গে টেলিভিশন ও পত্রিকার মালিক, তারা যে কোনো একটি গণমাধ্যম রেখে অন্যগুলোর মালিকানা বিক্রির মাধ্যমে হস্তান্তর করে দিতে পারে বলে মত দিয়েছে কমিশন। অথবা দুটি গণমাধ্যমের অর্থাৎ টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের একত্রিত করে আরও শক্তিশালী ও বড় আকারের একটি গণমাধ্যম পরিচালনা করার মত দিয়েছে সংস্কার কমিশন। এর কারণ হিসেবে কমিশনের সুপারিশে বলা হয়েছে, একক মালিকানায় একই ভাষায় একাধিক দৈনিক পত্রিকা বা একাধিক টেলিভিশন চ্যানেল প্রতিযোগিতার পরিবেশকে নষ্ট করে। সেই সঙ্গে গণমাধ্যমের যে প্রভাবক ক্ষমতা তা নিজ স্বার্থে কেন্দ্রীভূত করে। সে কারণে এই ব্যবস্থার অবসান হওয়া দরকার। সাংবাদিকতা সুরক্ষায় আইন করার সুপারিশও করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এক্ষেত্রে তারা সুরক্ষা অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করে দিয়েছেন। পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।